কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের আজকের দিনে পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুধু তাই নয়, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকুরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয় তারা। এদিকে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এতে করেই ফুঁসে ওঠে ছাত্র জনতা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই তাদের আন্দোলন চালিয়ে যেতে থাকে। এদিন বেলা ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে বের হয়। পথে নানা জায়গায় পুলিশি বাধার মুখে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। অবশেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বেলা ২:৩০টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে। বেলা ৩টার পর তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দেন। রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব স্মারকলিপি গ্রহণ করেন। এদিন বেলা ৪টায় চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনার এই মন্তব্যের পর আরও ফুঁসে ওঠে ছাত্র জনতা। আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আন্দোলনের মঞ্চ। এতে যোগ দেন হাজারো শিক্ষার্থী। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরদিন ১৫ জুলাই নতুন উদ্যমে আন্দোলনে নামে ছাত্র জনতা। তবে এবার আন্দোলনকারীদের উপর নির্মমভাবে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছড়া গুলি ছোড়ে পুলিশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফুল এলাহি গুলিবিদ্ধ হন। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।